রাইট নাও ওয়ার্ল্ডে যে কয়টা বড় যুদ্ধ চলছে তার মধ্যে একটা যুদ্ধ হচ্ছে ইউক্রেন যুদ্ধ। এবং এই ইউক্রেন যুদ্ধ নিয়ে আসলে অনেক দিন ধরে অনেক কিছু দেখা যাচ্ছে। যেমন আপনার ইউক্রেন যুদ্ধে ১ম দিকে আমরা দেখলাম যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের পাশে দাঁড়াতে এবং পরবর্তীতে ইউক্রেনকে প্রচুর সামরিক সহায়তা দিতে। আবার অন্যদিকে ওই সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউরোপীয় দেশগুলোও এই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল। আবার ট্রাম্প আসার পরে এই জিনিসটাই আমরা আবার ঘুরতে দেখলাম। ঘুরতে গিয়ে দেখলাম যে আমরা ট্রাম্প এবার আর ইউক্রেন যুদ্ধ চায় না। তার মনে হচ্ছে যে সে ইউক্রেনকে অনেক অস্ত্র দিয়ে দিয়েছে এবং এই ইউক্রেন যুদ্ধটা সমাধান হওয়া প্রয়োজন এবং বিনিময়ে সে কি চেয়ে বসলো যে ইউক্রেন যুদ্ধ আমরা অবসান করে দেব, কিন্তু আমরা এই যে এত কিছু দিয়েছি ইউক্রেনকে, এইটার জন্য আমরা ইউক্রেনের কাছ থেকে খনিজ সম্পদ নিব। ভালো কথা। ট্রাম্প কিন্তু আল্টিমেটলি ইউক্রেন যুদ্ধটা থামাতে পারে নাই। সে চেষ্টা করেছিল, কিন্তু সে থামাতে পারে নাই। কারণ এইখানে একটা ভাইটাল ব্যক্তি আছে যে ট্রাম্পের কথা শুনছে না। ট্রাম্প যখন তাকে ফোন দেয়, তখন সে মানুষটা খুব ভালোভাবে ট্রাম্পের সঙ্গে কথা বলে, ট্রাম্পকে অনেক আশ্বস্ত করে। সে এমন একটা ইমপ্রেশন তৈরি করে ট্রাম্পের সামনে যে ট্রাম্প মনে করে যে আচ্ছা ঠিক আছে, এই তো যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আল্টিমেটলি গিয়ে দেখা যায় ওই লোকটা করছে যেটা তার ইন্টারেস্টের সঙ্গে যায় সেটাই। আর এই লোকটা হলো ভ্লাদিমির পুতিন। মোটামুটি আপনারা যারা ইন্টারন্যাশনাল নিউজগুলো ফলো করেন তারা এই জিনিসটা খুব ভালোভাবে দেখতে পাবেন যে ভ্লাদিমির পুতিন কিন্তু ইউক্রেন যুদ্ধ শেষ হোক এটা একেবারেই চাচ্ছে না। অথচ ইউক্রেন যুদ্ধ অবসান হোক এই জিনিসটা ভ্লাদিমির পুতিন ২০২২ সাল থেকে বলে আসছে। সে বিভিন্ন সময় বিভিন্ন কনফারেন্সে বিভিন্ন সাংবাদিকদের সামনে বিভিন্ন জায়গায় যখন তার মন্তব্য জানতে চাওয়া হয়েছে, সে প্রতিবারই বলেছে যে এইটা একটা মানে ভিত্তিহীন যুদ্ধ, এটা টেনে নিয়ে যাওয়ার কোনো কারণ নাই, আমরা এটা শেষ করে দিই। কিন্তু যখন যুদ্ধক্ষেত্রে বিষয়গুলো দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে পুতিন ইউক্রেনে হামলা করছে এবং সে তার শর্ত ইউক্রেনের উপরে চাপিয়ে দেওয়া সত্ত্বেও এবং ইউক্রেন সেগুলো মেনে নেওয়া সত্ত্বেও সে কিন্তু তার যুদ্ধটা থামাচ্ছে না। সে জাস্ট সিম্পলি চালিয়ে যাচ্ছে, যেটা চলছিল যেভাবে চলছিল সেভাবেই। তো এইটা কেন? পুতিন আসলে এখানে কি চাচ্ছে? অনেকেই আমাকে বলতে পারেন যে ইউক্রেন যে ইস্যুটা, এই ইস্যুটা আসলে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের কারণে এবং আমি তাদের সাথে পুরোপুরি একমত যে এটা আসলেও যুক্তরাষ্ট্রের কারণে শুরু হয়েছে। দেখেন ২য় বিশ্বযুদ্ধের পরে আমাদের এই যে আমরা পুরো বিশ্বটাকে চিনি, বিশ্বের যে ওয়ার্ল্ড অর্ডার, এইটার একটা কাইন্ড অফ ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছিল ২য় বিশ্বযুদ্ধের পরের থেকে স্নায়ুযুদ্ধের পর পর্যন্ত এই টাইমলাইনটা ধরে। এবং তারপর থেকে যে ওয়ার্ল্ড লম্বা একটা সময় শান্তি দেখেছে এবং বড় মাপের ঐরকম কোনো যুদ্ধের সম্ভাবনা দেখা যায় নাই বা আশঙ্কা তৈরি হয় নাই এবং যুদ্ধ বেঁধে যায় নাই, এটা হয়েছিল ওই ওয়ার্ল্ড অর্ডারের কারণে। এটাকে বলে ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী ওয়ার্ল্ড অর্ডার। তো এই ওয়ার্ল্ড অর্ডারটায় একটা ভাইটাল এগ্রিমেন্ট ছিল যে পশ্চিমা যে সামরিক জোট ন্যাটো, এই ন্যাটো কখনো রাশিয়ার সীমান্ত পর্যন্ত সম্প্রসারিত হবে না। ভালো চুক্তি। তো এইটা ভায়োলেট করলো কে ফার্স্টে? যদি ইউক্রেন ইস্যুতে চিন্তা করেন, এটা ফার্স্টে ভায়োলেট করলো আমেরিকা এবং তার ইউরোপিয়ান যে অ্যালাইরা আছে তারা। ইউক্রেন যোগ দিতে চাইলে এবং তারাও একটা কাইন্ড অফ আশ্বাস দিয়ে দিল যে হ্যাঁ, তোমাকে আমরা নিয়ে নিতে পারি এবং এইটা নিয়ে রাশিয়া খুব ক্ষুব্ধ হয়ে গেল। এখন রাশিয়ার এটা নিয়ে ক্ষুব্ধ হওয়ার কি আছে? রাশিয়ার তো এত বিশাল দেশ, সো তার তো আসলে ইউক্রেন যোগ দিল কি দিল না এটা নিয়ে মাথা ব্যথা হওয়ার কারণ না। আর আপনি যদি একটু মার্ক করেন, ইউক্রেন নিয়ে তার স্পেসিফিক্যালি মাথা ব্যথাটা হচ্ছে ইউক্রেনের বেশ কিছু অংশ আছে সীমান্তবর্তী রাশিয়ার সঙ্গে, যে জায়গাগুলো খনিজ সম্পদে খুব সমৃদ্ধ এবং যদি ন্যাটো এ পর্যন্ত চলে আসে, পরবর্তীতে যে তার ওই অঞ্চল ধরেও টান দিবে না, রাশিয়ার ওই খনিজ সম্পদ এলাকাগুলো ধরেও টান দিবে না, সেটার তো কোনো গ্যারান্টি নেই। ধরেন ইউক্রেন ন্যাটোতে যোগ দিল, এখানে পশ্চিমা শক্তিরা খনিজ উত্তোলন করতে আসলো, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে তারা খনিজ উত্তোলন করছে। তারপরে তাদের মনে হলো যে না, এইটা আমাদের জন্য এনাফ না, আমরা রাশিয়ারটাও নিব। তখন কিন্তু তারা যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে এবং তখন একটা অ্যালাইড ফোর্সের সঙ্গে রাশিয়াকে লড়তে হবে।
সো এই পয়েন্ট অফ ভিউ থেকে ইউক্রেন যুদ্ধটা শুরু হয়ে গেল এবং সে সময় আমরা দেখেছি যে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন থেকে ব্যাপক সহায়তা দেওয়া হয়েছে ইউক্রেনকে। মোরালি বলেন, প্রচারণা দিয়ে বলেন, পশ্চিমা গণমাধ্যম দিয়ে বলেন, সব দিক থেকে মানে কত দিক থেকে তোর সাপোর্ট লাগবে বল, মানে এই টাইপের একটা অবস্থা। এক কথায় পশ্চিমারা মিলে কাইন্ড অফ যুদ্ধটা বাঁধিয়ে দিল। এখন বাঁধিয়ে দেওয়ার পরে তাহলে রাশিয়া যখন ডিফেন্ড করতে নামলো এবং এখন এসে যখন পশ্চিমাদের একটা এলাই বলছে যে হ্যাঁ ইউক্রেন যুদ্ধটা থামিয়ে দেওয়া যায়, তাহলে কেন তারা নিচ্ছে না? তারা নিচ্ছে না কারণ হচ্ছে পুতিন এখনো সন্দিহান। দেখেন, ট্রাম্প আজকে চলে গেল, চলে গিয়ে অন্য কোনো ডেমোক্রেটিক নেতা আসলো, কালকে যদি বলে যে আমি ইউক্রেনের খনিজ ছাড়বো না, বা ট্রাম্পের মতো তারা ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়ার পক্ষে না, তারা হয়তো আবারও ইউক্রেনকে সহায়তা দেওয়া শুরু করলো, তাকে ইউক্রেনকে আবারও আশ্বাস দিল যে তোমাকে আমরা ন্যাটোতে নিয়ে নিব, তুমিই করো। পুতিনের পক্ষ থেকে কিন্তু ভয় পাওয়াটা স্বাভাবিক। সো পুতিন এখানে আসলে খুব সুন্দর একটা খেলা খেলছে। পুতিন চিন্তা করেছে যে যেহেতু যুদ্ধ লেগেই গেছে এবং ওয়ার্ল্ড অর্ডারে একটা চেঞ্জ আসার সুযোগ তৈরি হয়েছে যেটা এতদিন পশ্চিমাদের দখলে ছিল, হাউ অ্যাবাউট এই জিনিসটাকে ভেঙে দেওয়া যায়? যদি আমি এই ইউক্রেন ইস্যুতে এই খনিজটা সিকিউর করতে পারি আমার জন্য এবং পরবর্তীতে এখান থেকেই যদি ওয়ার্ল্ড অর্ডারটাকে ভাঙা শুরু করি, আমি যদি আমার সমমনা যে দেশগুলো আছে পুরো বিশ্বে তাদের সঙ্গে জোট বাঁধতে পারি এবং তাদেরকে নিয়ে আলাদা একটা অ্যালাইড ফোর্স করে ফেলতে পারি, যেটা সোভিয়েত ইউনিয়ন আমলে ছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হওয়ার পরে আর হয় নাই ওভাবে, তাহলে কেমন হয়? পুতিন এই খেলাটাই খেলছে। আপনি এটা ভালোভাবে দেখতে পাবেন যদি দেখেন পুতিন কার সঙ্গে ওঠা বসা করছে বা রাশিয়া কাদের সঙ্গে ওঠা বসা করছে। যেমন রাশিয়া ওঠা বসা করছে চীনের সঙ্গে। চীন একই ধরনের একটা শক্তি টাইপের এবং চীন এই মুহূর্তে অনেক এগিয়ে আছে। চীনের জাস্ট একটা জিনিস নেই, সেটা হচ্ছে চিপ নেই। চিপ বা মাইক্রোপ্রসেসর নিয়ে ভয়াবহ লেভেলে ধরা খেয়ে আছে তারা। বাট আমার মনে হয় এটা সামনে তারা বাধাটা কাটিয়ে উঠবে। এছাড়া অন্যান্য দিক থেকে ব্যবসা-বাণিজ্যে বলেন, সামরিক, সৈন্য, লোকবল বলেন বা সমরাস্ত্রতে বলেন, তারা মোটামুটি ভালোই এগিয়ে গেছে। এবং খুব রিসেন্ট একটা নিউজ হচ্ছে যে ২য় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উদযাপনে মানে জাপানের সারেন্ডার উদযাপনে তারা একটা প্যারেডের আয়োজন করছে এবং এই প্যারেডে তারা একদম তাদের সর্বাধুনিক অস্ত্রটা দেখাবে। মানে মোট কথা চীন দেখাতে চাচ্ছে যে আমাকে এত হেলাফেলা করে দেখানোর কিছু নাই বা দেখার কিছু নাই। সো পুতিন এই চীনের সঙ্গে জোট বাঁধল এবং চীনের সঙ্গে জোট বাঁধার সঙ্গে সঙ্গে পুতিনের কিন্তু সাবেক যে সোভিয়েত রাষ্ট্রগুলো ছিল তাদের সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক, এক্সেপ্ট ইউক্রেন এই মুহূর্তে এবং ২-১টা দেশ ছাড়া। সেই সব দেশগুলোর সঙ্গে যেগুলোর সঙ্গে ভালো সম্পর্ক তাদের সঙ্গে সে একটা জোট তৈরি করছে। এবং আলটিমেটলি দেখেন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন ভারতের উপর শুল্ক চাপালো এই রাশিয়ার কাছ থেকে তেল কেনাকে কেন্দ্র করে, সেই মুহূর্তে ভারত তার চীনের সঙ্গে যে শত্রুতা ছিল এতদিন ধরে চলছিল সীমান্ত নিয়ে, সেই জিনিসগুলোকে সাইডে রেখে চীনের সঙ্গে একটা সহযোগিতামূলক সম্পর্কের দিকে আগাচ্ছে। মানে মোট কথা ৩টা বড় বড় দেশ রাশিয়া, চীন, ভারত অলরেডি একটা কাতারে চলে আসছে। সো আলটিমেটলি সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে? জিনিসটা হচ্ছে যে যত এই যুদ্ধটা দীর্ঘায়িত হচ্ছে তত পুতিনের আসলে লেভারেজ বাড়ছে এবং যত লেভারেজ বাড়ছে তত সে এই যে যুদ্ধ অবসানের যে ডিসকাশন এগুলোতে সে জিনিসপত্র দাবি করতে পারছে। সে এখন দাবি করছে যে ইউক্রেনের বড় একটা অংশ তাকে দিয়ে দিতে হবে। এগুলো দাবি সে ছাড়বে না এবং যুদ্ধ থামাবে না। এবং আলোচনা চলার সময়েও ইউক্রেনে কিন্তু হামলা চলছে। সো সামনে হয়তো দেখা যাবে যে পুতিন এই লেভারেজগুলোকে ইউজ করে আরো অনেক কিছু আদায় করে নিয়েছে পশ্চিমা বিশ্বের কাছ থেকে। তবে দেখার বিষয় এটা যে পশ্চিমা বিশ্ব আসলে এই মুহূর্তে কি ধরনের স্টেপ নেয়, কারণ পুরো খেলাটা নির্ভর করছে তাদের হাতে। ট্রাম্প সোফার রাশিয়াকে খুব বেশি একটা কোণঠাসা করতে পারে নাই এবং সে অনেকবার হুমকি ধমকি দিয়েছে যে আমি নিষেধাজ্ঞা আরোপ করব, রাশিয়া সেটা নিয়ে মাথা ঘামায় নাই। কারণ রাশিয়ার চিন্তা ভাবনা হলো যে এর আগে যুক্তরাষ্ট্র আমাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং সেটা আমরা কাটিয়ে উঠেছি, ওই পরিস্থিতির চেয়ে বাজে পরিস্থিতিতে আমরা আর কখনো যাব না। সো যুক্তরাষ্ট্র আসলে যে হুমকিটা দিচ্ছে ওটা হুমকি, আলটিমেটলি আমরা সাস্টেইন করে যাব এবং আমরা টিকে যাব।
তো দেখার বিষয় যে এরকম মনোভাবের একটা দেশের সঙ্গে কিভাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এবং পশ্চিমা যে দেশগুলো আছে, ওই যে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, তারা কিভাবে ডিল করে এবং পুরো জিনিসটাকে শেষ করে। বাট ইউক্রেন যুদ্ধ পুরো ওয়ার্ল্ডের অর্ডারে বড় লেভেলের একটা পরিবর্তন নিয়ে এসেছে এবং এটার প্রভাব আগামী ১০০-১৫০ বছর ধরেও দেখা যাবে বলে আমার মনে হয়। আপনার কি মনে হয় তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি জানি লাইট একটু কম এসেছে। এটা আসলে টেস্ট ভিডিও ছিল। দেখা যাক কি হয়, কি দাঁড়ায়। এরকম ভিডিও সামনে আরও করব। আরও হয়তো বেটার প্রিপারেশন নিয়ে করব। ভালো থাকবেন সবাই।